আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে যথারীতি আমি রয়েছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে তোমাদেরকে আমি দুটি সৃজনশীল অঙ্ক নিয়ে গণিত বিষয়ের অষ্টম শ্রেণীর আলোচনা করব। আমি সৃজনশীল অঙ্ক দুটি এখন বোর্ডে লিখে দেব, সেটা তারপরে আমরা সেটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আমার কথা শুনতে পাচ্ছ, আমাকে দেখছো, সকলে মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুটি অঙ্ক বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। প্রথম অঙ্কটি a সমান দেওয়া রয়েছে, b এর মান এটা দেওয়া রয়েছে, c এর মান এবং d এর মান, চারটি রাশি এখানে বলা রয়েছে। উৎপাদক করো এটা। যদি a সমান √6 হলে প্রমাণ করো যে x - 1 x to the power 6 - 1 divided by x cube equal 5√2 এবং b c d এর লসাগু নির্ণয় করো। এটি একটি অঙ্ক অনুশীলনী 4 অধ্যায় এবং মিলিয়ে আসা হয়েছে। এরপর আরেকটি অঙ্ক দিয়েছে হচ্ছে 5 থেকে x সমান 2a/1 plus a square by a to the power 4 minus 1/a 1 minus a plus a square plus এটা এবং y এর কি মান রয়েছে। তোমাকে বলছে সরল করো, x এর মান নির্ণয় করতে বলা হয়েছে, y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা চলো প্রথম অঙ্কটি আমরা করব ইনশাআল্লাহ। প্রথম অঙ্কটি করার জন্য আমরা দ্বিতীয় অঙ্কটিকে মুছে দেব। তোমরা খাতায় তুলে নেবে আগে অঙ্কগুলো, তারপরে আমরা এটাকে সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অঙ্কটি দেখতে পারো ফলন বা 1 এর প্রমাণ। সেক্ষেত্রে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে 2x to the power 7y minus 128x y to the power 7 সমান। এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে x এর পাওয়ার 7, এখানে x, এখানে y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 7। তাহলে এখান থেকে তোমরা অবশ্যই একটা জিনিস দেখতে পাচ্ছ, এখান থেকে 2 কমন নিয়ে আসা যায়, x কমন নিয়ে আসা যায়, y কমন নিয়ে আসা যায়। যদি আমরা কমন নিয়ে নিই সেক্ষেত্রে এখানে x to the power 6 minus y to the power 6 সমান 2xy লিখে দিলাম। এটাকে আমরা ভাঙিয়ে নেব এবং কিউবের সূত্র করব। তাহলে আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর আপনার কমন 2x কমন হলো x to the power 6 minus 64 হলো। এটাকে আমরা ভাঙিয়ে নেব x, এটাকে আমরা ভাঙিয়ে এটাকে দুই রকমের সূত্র করা যায়। প্রথমে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যায়, আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র সরাসরি করা যায়। এটাকে আমরা এরকম ভাঙাই, প্রথমে 3 আর স্কয়ার দিই 8y তার কিউব তার হোল স্কয়ার দিই, তাহলে 2xy তোমরা দেখতে পাচ্ছ সকলে। এখন এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তোমাদের মনে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b এন্ড a মাইনাস b। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো x কিউব প্লাস 8y কিউব এন্ড x কিউব মাইনাস 8y কিউব। এখন যদি আমরা এটাকে করতে চাই সেক্ষেত্রে এটা a কিউব, এটাকে ভাঙানো যাবে, আবার এটাকে কিউবের সূত্র দিয়ে ভাঙানো যাবে। তাহলে আমি এটাকে ভাঙিয়ে নেই 2xy, এটাকে x কিউব লিখলাম, এটাকে লিখলাম 2y কিউব, লিখা হবে যাবে। এখানে আরেকটি ব্র্যাকেট দাও, এখানে যদি এটাকে ভাঙিয়ে নেই x কিউব তার হোল কিউব মাইনাস 2y তার হোল কিউব। তাহলে এটাকে আমি করতে পারি। এখন লক্ষ্য করো সকলে, এটা a কিউব প্লাস b কিউব, এটা a কিউব মাইনাস b কিউব। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র এবং a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। 2xy থাকবে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b, a হলো সেক্ষেত্রে x, b হলো y, a প্লাস b ইনটু এটা সেকেন্ড ব্র্যাকেট হবে ইনটু a স্কয়ার, a মানে x স্কয়ার প্লাস ab, a হলো x, b হলো 2y, তাহলে 2xy প্লাস b স্কয়ার। এক্ষেত্রে তোমার b হলো 2y, 2y কে স্কয়ার করলে হবে 4y স্কয়ার
এটা গেল একটা অংশ। পরবর্তী অংশটি আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমরা a প্লাস b এখানে হবে মাইনাস, যেহেতু প্লাস আছে সেহেতু এখানে হবে ভিতরে প্লাস থেকে মাইনাস a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক তেমনি ভাবে এটাকে যদি আমরা করতে চাই লিখতে পারবো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে যেহেতু একই রাশি, শুধু চিহ্নটা পরিবর্তন হবে, বাকি সকল কিছু একই থেকে যাবে। এজন্য আমরা এটাকে লিখতে পারবো 2xy, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ব্র্যাকেট, তাহলে 2xy x প্লাস 2y, এখানে x কে a কল্পনা করেছি, 2y কে b কল্পনা করেছি, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার এটা a এটা b, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা আলটিমেটলি এটার রেজাল্টটা এখানেই লিখে দিতে পারবো। আমি যদি এটাকে ব্র্যাকেটটা না দিই, এখানে যদি ব্র্যাকেট থাকে এই 2xy এখন সবগুলোর সাথে গুণ আকারে রয়ে যাবে। এখানে তুমি প্রয়োজন আরেকটি ব্র্যাকেট ইউজ করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে প্রথমে কি করিলাম আমি সর্বশেষ তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এটাকে কমন নিয়ে নিচ্ছি, 2xy কমন নিয়ে নিচ্ছি। xy কমন নিলে x টু দি পাওয়ার 6 এবং এখানে 128 কে 2 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে থাকবে হলো 64 এবং y টু দি পাওয়ার 6 থাকবে। এটাকে ভাঙিয়ে নিয়েছি আমরা, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করেছি, a প্লাস b a মাইনাস b করেছি। এরপরে দেখা যাচ্ছে এটা a কিউব এর সূত্র করা যায়, মান উৎপাদকের a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র করেছি। a কিউব প্লাস b কিউবের সূত্র তোমাদের অবশ্যই মনে আছে, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা এটাকে সমাধান করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাকে সবাই তুলে নাও। এরপরে আমরা 6 নাম্বার অঙ্কটা সমাধান করব। তোমরা সকলেই বোর্ডে যে অঙ্কটি রয়েছে সেটা দিকে একটু লক্ষ্য করে দেখতে পাবে যে 6 নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে a সমান √6 হলে প্রমাণ করো x by x to the power 6 minus 1 by divided by x cube equal 5√2। চলো আমরা এখন এই অঙ্কটাকে ইনশাআল্লাহ সমাধান করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি দেওয়া রয়েছে সেটা দেখো। খ নাম্বার দেওয়া আছে a সমান x plus 1 by x, যেহেতু আমাদের এটা দেওয়া রয়েছে, যেহেতু a সমান √6, সুতরাং x plus 1 by x equal √6 লিখতে পারবো। এবার তোমাকে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তুমি এলএস দেখো লেফট সাইড বা রাইট সাইড, আমরা বাম পক্ষ লিখে দিই। বাম পক্ষ কি রয়েছে, x to the power 6 minus 1 divided by x cube। according to rules of ভাগের বন্টন বিধি সূত্র প্রয়োগ করে আমরা করতে পারবো এটাকে ভাঙিয়ে, যে x to the power 6 divided by x cube minus 1 by x cube। এটাকে আমি যদি ভেঙে নেই তাহলে x to the power x cube হবে minus 1 by x cube হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র করা যাবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে মানটা পেয়েছো সেই মানটা হলো a প্লাস b এর মান, কিন্তু এখানে যখন সূত্র করবে সেক্ষেত্রে মানটা হবে a মাইনাস b এর মান। সেহেতু আমরা এখান থেকে একটু বলে নিব, সুতরাং a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমাদের a মাইনাস b এর মানটা প্রয়োজন হবে, এজন্য আমরা আগে থেকে এখান থেকে মানটা বের করে নিব। যদি আমি আগে থেকে করি না, তোমাদের সুবিধার জন্য বোঝানোর জন্য এটা কেটে দিব। সেক্ষেত্রে এটার মান হবে √6 তার হোল স্কয়ার মাইনাস 4 সমান 6 মাইনাস 4 সমান 2। সুতরাং x মাইনাস 1 বাই x ইকুয়াল হবে √2। এক্ষেত্রে আমরা এই x মাইনাস 1 বাই x এর মানটা প্লাস এর সূত্র দিয়ে আমরা বের করে নিব।
কেন বের করে নেব? কারণ আমাদেরকে এই অঙ্কটি সমাধান করতে হলে এক্ষেত্রে মাইনাসের সূত্র দেখা যাচ্ছে, এই কারণে আমরা এই মানটাকে আগে বের করে নেব। আমি যদিও পরে বের করেছি, আগে তোমাদের দেখানোর জন্য যে কেন বের করবো, সেজন্য আমরা এই মানটা √2 পেয়ে গিয়েছি। তাহলে √2 যদি আমরা পেয়ে যাই, এখান থেকে আমরা এই মানটাকে এখানে বসিয়ে দিতে পারি। এখান থেকে যদি সূত্র করি a কিউব মাইনাস b কিউব, তাহলে সূত্র হলো মান নির্ণয় a মাইনাস b তার হোল কিউব, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তোমাদের এই সূত্রটি মনে রয়েছে? যেহেতু এখানে a কে আমরা x কে ধরেছি, a কে আমরা 1/x কে ধরেছি, সেহেতু x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইনটু x ভাগের 1 x মাইনাস x ভাগের 1। এখন আমরা যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দেব। এটার মানটা পেয়েছি √2, তার উপরে কিউব রয়েছে প্লাস 3 ইনটু এটা কাটা যাবে, এটা হবে √2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো কোন সংখ্যার উপরে যখন কিউব থাকে সেক্ষেত্রে 3 বার হয়। তাহলে আবার 3 বার যখন হবে সেক্ষেত্রে 3 বার যদি হয় সেক্ষেত্রে 2 বারের রুটের সময় যদি 2টি রুট থাকে, সেই 2টি রুটের পরিবর্তে আমরা একটা পূর্ণ সংখ্যা লিখতে পারবো। সেক্ষেত্রে এটাকে লিখতে পারবো 2√2 প্লাস 3√2। তাহলে আমরা লিখতে পারবো 2√2 3√2। আমি যেহেতু জায়গা নেই, আমি বাম পাশে লিখে দেব এদিকে। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই 3টা আর 2টা 5 সমান 5√2, এটা হবে আমাদের ডান পক্ষের সমান। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ সমান। তাহলে কি হবে? আমরা অঙ্কটি সমাধান করলাম। এটা তোমরা আবার একবার দেখবে, শুরু থেকে সকলে তুলে নেবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবার একটু আরেকটু বোঝাচ্ছি। যেহেতু এখানে বলা হয়েছে a এর মান 6 √6, আমাদের a কি রয়েছে সেটা আমরা লিখলাম। যেহেতু a সমান √6 সেহেতু এটার মান হবে √6। এখন আমি যেটা আগে করিনি পরে করেছি, তোমরা সেটা আগে করে নিবে। কারণ হলো আমরা যখন এই অঙ্কটাকে সমাধান করব তখন দেখা যাবে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে, অর্থাৎ মাইনাসের সূত্র হবে। কিন্তু তোমার যে মানটা আছে সেক্ষেত্রে প্লাস রয়েছে, তাই এই প্লাসের মান দিয়ে তুমি সূত্র করে সেক্ষেত্রে মাইনাসের মানটা বের করতে পারো। আর আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র প্রয়োগ করে আমরা সেক্ষেত্রে x মাইনাস 1/x এর মানটা বের করে নিব। এবার আপনারাও আমরা সেই বাম পক্ষে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র করেছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র তোমার সকলেই জানা আছে, সেক্ষেত্রে মান বসিয়ে নিয়েছি। এখানে যেটা হয়েছে √2 তার কিউব, তার মানে √2 হবে 3 বার, 2 বারে √2 তে হবে একটা পূর্ণ সংখ্যা 2, তার পাশে √2 আর 3√2 দুটো হবে 5√2 ডান পক্ষ। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। আমরা এবার খ নাম্বার অঙ্কটি করেছি, ঘ নাম্বারে যাব। তাহলে ঘ নাম্বারে বলেছিল বি সি ডি এর লসাগু এবং গসাগু নির্ণয় করো। আমাদের বি এর মান দেওয়া রয়েছে, সি এর মান দেওয়া রয়েছে, ডি এর মান দেওয়া রয়েছে। এটা আমরা এখন করব, বি সি ডি এর মান আমরা করব। তাহলে লেখো, দেওয়া আছে বি ইকুয়াল 18x² তার হোল স্কয়ার। সকলে দেখতে পাচ্ছ এখানে প্রথমে 18 আছে, 18 কে ভাঙানো যায়, তোমরা ছোট ছোট করে ভাঙিয়ে নেবে। এই 18 কে যদি আমরা ভাঙাই সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, একটু ভাঙিয়ে দেখি। 9 3 অর্থাৎ 2 ইনটু 3 ইনটু 3। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে x, এখানে x², তার উপর হোল স্কয়ার। তার মানে এখান থেকে আমরা x কে কমন নিতে পারবো। আমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিব, x কে কমন নিলে হবে x মাইনাস 3 তাদের উপর স্কয়ার সমান 2 গুণন 3 গুণন
3 ইনটু, এখন এই যে এক্স স্কোয়ারটা রয়েছে সেই এক্স স্কোয়ারটা এটার উপরে রয়েছে, এটার উপরে রয়েছে। এক্স এর উপরে যদি হয় সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ার, আর এটার উপরে যদি হয় সেক্ষেত্রে এটাকে আমরা দুইবার লিখতে পারবো। দুইবার লিখতে পারবো কি হবে, x মাইনাস 3 and x মাইনাস 3, কারণ আমরা জানি a স্কয়ার সমান a গুণন a, a স্কয়ার সমান a গুণন a, এই অংশটা আমরা সকলেই জানি। গেল আমাদের b, এবার c আসো। c ইকুয়াল 24x x2 মাইনাস 9x সমান, এবার আমরা এই 24 কে আর ভাঙাবো। 24 কে আমরা যদি ভাঙিয়ে নেই সেক্ষেত্রে কত হবে, আমি একটু রাফ করে দেখাচ্ছি, 12 6 2 3, অর্থাৎ 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, 2 2 4, 4 2 8, 3 8 24। এরপর যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা x কমন যায়, যদি x কমন যায় আর বাহিরে আরেকটি x রয়েছে, দুইটি x মিলে কি হবে, x স্কয়ার হবে। x ইনটু x কমন আসলাম, x স্কয়ার মাইনাস 9 থাকবে, যেহেতু এখান থেকে একটা x চলে আসছে তাহলে সমান লিখতে পারি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, এই দুইটি x মিলে হবে x স্কয়ার। এটাকে যদি আমরা সূত্র করি এটাকে আমরা ভাঙিয়ে নিতে পারি, x স্কয়ার মাইনাস 9 কে আমরা 3 স্কয়ার বলতে পারি, আর 3 এর উপরে দিয়ে স্কয়ার দিলে সেক্ষেত্রে 9 হয়, তাহলে আমরা 3 স্কয়ার বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে x প্লাস 3 and x মাইনাস 3 কিভাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে। এরপর যাই d এ চলে আসো। d কি রয়েছে 32 x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 3x, এটা রয়েছে তোমার d এর মান। d এর মান যদি এটা হয় সেক্ষেত্রে আমরা আগের মতো এটাকে 32 এ ভাঙিয়ে নেব। 32 কে ভাঙালে আমাদের ভাঙানোর ক্ষমতা আমাদের সকলেই রয়েছে, আমি যে এরকম করে ভাঙাই 16 8 4 2 2, অর্থাৎ 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 1 2 3 4 5, 1 2 3 1 2 3 4 5। এখন তুমি যদি ভাঙাও এই যে আমি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে না ভাঙিয়েও একসাথে লসাগু করা যেত, কিন্তু আমি ভাঙিয়ে করবো না, তোমরা সহজে বুঝতে পারো। সেক্ষেত্রে এখান থেকে আবার এখন একটু কমন যায়, এখানে x, এখানে x স্কয়ার, এখানে x কিউব আর x কমন যাবে, সেক্ষেত্রে হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, মাইনাস 4x প্লাস 3, এটা হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু x, এটাকে আমরা যদি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে সেক্ষেত্রে তোমরা কি হবে, এরকম 4 কে বা 3 কে ভাঙিয়ে 4 বানাবে। 3 কে যদি আমরা এরকম ভাঙাই 3 আর 1, তো 3 এর আগে কত হয়, 4 হয়, তাই না? তাহলে আমরা লিখতে পারবো যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 সমান 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 1 2 3 4 5টি, 1 2 3 4 5 ইনটু x, এটাকে আমরা নিলে লিখতে পারবো x মাইনাস, আমি একবার লিখবো x মাইনাস 3 x মাইনাস 1, আমি একটা রো দিয়ে রেখেছি, কিন্তু এখানে কমন যাবে x কমন যাবে, একটা হবে x মাইনাস 3 আর এখান থেকে 1 কমন যাবে, x মাইনাস 1 হবে। আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছো। এরপর তোমাদের বলা হয়েছে যে b c d এর লসাগু বের করব, গসাগু বের করব। আমরা সকলেই জানি লসাগু হলো যে একাধিক বীজগণিত উৎপাদকের ভিতরে যে সর্বোচ্চ যে সর্বনিম্ন যে উৎপাদকটা রয়েছে সেটা হবে তার লসাগু, আর সর্বোচ্চ যে সেটা হবে তার গসাগু সাধারণ উৎপাদকের ভিতরে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং b, c, d এর লসাগু, দেখো আমরা কমন নিব, এখান থেকে একটু তাকিয়ে থাকো সকলে, তাহলে বুঝতে সুবিধা হবে খুব। তোমরা পরে ওখান থেকে দেখে নিবে, আগে সুবিধা হবে এখান থেকে যে 2 কয়টা আছে, এখানে একটা 2, এখানে একটা 2, এই রাশিতে
এখানে একটা টু সকলের ভিতরে রয়েছে। আবার এত কিছু দরকার নাই, তুমি সবচেয়ে দেখো লসাগুর বেলায় সবচেয়ে বেশি কয়টা আছে। দেখো এখানে টু আছে 1 2 3 4 5, এখানে 1 2 3, এখানে আছে 1, তাহলে সবচেয়ে বেশি আছে কয়টা? 5টা। কয়টা? তাহলে এখানে 5টা রয়েছে। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 1 2 3 4 5। এবার 3 আসো। 3 এখানে একটা, এখানে নাই, এখানে একটি, এখানে আছে 1 2, দুইটা। তাহলে 3 সর্বোচ্চ কয়টা আছে? দুইটি। তাহলে সেক্ষেত্রে 3 হবে দুইটি। এবার আমি খুব ভাঙিয়ে করতেছি, একদম ছোট ছোট করে, যেগুলো বুঝতে সহজ হয়। এবার দেখো এই x মাইনাস 3, এই x মাইনাস 3, x মাইনাস 3 উভয়ের পক্ষ থেকে কমন যায়। আর কি কমন যায়? আর কিছুই কমন যায় না। বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা পাশাপাশি বসিয়ে দিব। সেক্ষেত্রে বাকি কি থাকে? এখানে থাকে একটা x মাইনাস 1, এখানে থাকে x প্লাস 3, এখানে থাকে x মাইনাস 3। তাহলে আমরা লিখতে পারবো এক্ষেত্রে x প্লাস 3 থাকে, x মাইনাস 3 থাকে, x মাইনাস 1 থাকে। তোমাদের লেখা যদি জায়গা না হয় সেক্ষেত্রে নিচে দিয়ে লিখবে। বিশাল একটি রাশি হয়ে গেছে, বিশাল একটি রাশি। এর সামনে আরো রয়েছে, দেখো এর সামনে এখানে রয়েছে x, এখানে রয়েছে x স্কয়ার, এখানে রয়েছে x স্কয়ার। তাহলে x স্কয়ার অংশটি সবার ভিতরে রয়েছে। এটাকে আমি সামনে লিখতে খুব বেটার হবে, আমি সামনে লিখে দেব প্লাস x গুণ x স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি গুণ করি 2 2 2 2 32 হয়, 32 গুণ 9, 9 কে 32 দ্বারা গুণ করতে পারবো সকলেই। 9 কে 32 দ্বারা গুণ করলে হবে 288, 288। এবার তার পাশে x স্কয়ার থাকবে। এখন দেখো মামুনিরা সবাই তোমরা একটু দেখে নাও যে এক্ষেত্রে আমরা এটাকে যদি আরো করতে চাই তাহলে আমরা লিখতে পারবো এই দুইটা পরিবর্তে আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস 9, আর এই দুটো যে অবস্থা আছে সে অবস্থায় থেকে যাক। তাহলে আমরা লিখতে পারবো যে x স্কয়ার মাইনাস 9 ইনটু x প্লাস 3 ইনটু x মাইনাস 1। তাহলে আমাদের আলটিমেটলি সেই লসাগুটা কি হলো দেখতে পাচ্ছ সকলে? x মাইনাস, এটা হলো লসাগু, এবং গসাগু b c d এর গসাগু। তো গসাগু বলে শুধু কমনটা, সেক্ষেত্রে 2 সবার ভিতরে কমন রয়েছে, তো 2 হবে। তোমরা দেখতে পাচ্ছ সকলে যে 2 যেটা রয়েছে সেটা সবার ভিতরে কমন রয়েছে 2, এবং x সবার ভিতরে x স্কয়ার x x সবার ভিতরে কমন রয়েছে। আর কি কমন রয়েছে? আর তোমরা দেখতে পাচ্ছ x মাইনাস 3 সবার ভিতরে কমন রয়েছে। তাহলে আমরা গসাগু লিখতে পারবো 2x x মাইনাস 3, এইটা হবে অ্যানসার, এটা হবে অ্যানসার। দুইটা অ্যানসার হবে। লসাগু গসাগু যখন পেয়েছে তাহলে আমরা অ্যানসার পেয়ে গেছি। তাহলে তোমরা অবশ্যই সকলে এটা এই অঙ্কটা করা শেষ হলো। আমরা এখন যে 2 নাম্বার অঙ্কটি ছিল সেটা সমাধান